বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরে বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত। বীরভূমের প্রাচীন রাজধানী তথা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত রয়েছেন। এমন দৃশ্য এবারও লক্ষ্য করা যায় রাজনগর থানা সংলগ্ন হাটতলা মোড়ে, বণিকপাড়ায়, বাসস্ট্যান্ডের কাছে দর্শকর্মার দোকানগুলিতে। মালিপাড়ায় গেলেও এমন দৃশ্য চোখে পড়বে। মালিপাড়ার মালাকার পদবীর বেড়া শিল্পীরা বংশ পরম্পরায় এই বেড়া তৈরি করে আসছেন বলে জানা গিয়েছে। এই প্রথা সুদূর অতীতে রাজনগরের রাজারা চালু করেন। আজও এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাসিন্দারা ভাদ্র মাসে এই বেড়া পরব পালন করে থাকেন। স্থানীয়দের বক্তব্য, এটা প্রচলিত বিশ্বাস জলের পীরকে তুষ্ট করার জন্য ও বাড়ির ছোট বাচ্চা শিশুদের নদী, জলাশয়, পুকুর বা ডোবায় যাতে কোনো রকম বিপদ না ঘটে, সেই ধারণা থেকে এই সামাজিক প্রথার প্রচলন, যার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। বেড়াশিল্পী হিসেবে ভোলা মালাকার, প্রয়াত মদন মালাকারের কন্যা তনুশ্রী, রিন্টু মালাকার, সুব্রত মালাকাররা বলেন, এবারও আমরা রং বেরঙের রকমারি বেড়া তৈরি করেছি, সাজিয়ে রেখেছি সেগুলি। বিক্রিও শুরু হয়েছে, তবে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রি অনেকটা বেশি হবে বলে ধারণা তাদের। বেড়া পড়বে শিশুদের উৎসাহ উদ্দীপনা রয়েছে যথেষ্ট। আচ্ছা, আপনারা যে এই বেড়া তৈরি করছেন প্রতি বছর এই ভাদ্র মাসেই এটি বিক্রি হয় বেশি, তাই তো? হ্যাঁ, ভাদ্র মাস পুরো ভাদ্র মাসে চলবে। তাহলে ভাদ্র মাস শুরুর প্রথম দিক থেকে আপনারা শুরু করেছেন এই কাজ। হ্যাঁ, আর এই বেড়া কিনে নিয়ে যায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, তাই তো? একদম গোটা এলাকা জুড়ে বেড়া আচ্ছা। কিনে নিয়ে যায়, প্রতি বছরই হয় এটা। আচ্ছা। এই ভাদ্র মাসে শুরু হবে, গোটা ভাদ্র মাস ধরে চলবে। এবং এই বেড়া পরব যারা পালন করেন তারা রাজনগরের বিভিন্ন গ্রাম থেকে, এমনকি সংলগ্ন ঝাড়খণ্ড থেকেও আসেন ঝাড়খণ্ড থেকে কিনে নিয়ে যাওয়ার জন্য। বাইরে বহু আসে। আচ্ছা, বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন ডিজাইনের এগুলো তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনারা মালাকার শিল্পী যারা, তারা এই কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমরা ওই মালাকাররাই করি এগুলো। আচ্ছা, এবছরও কি আপনারা মনে করছেন যে বিক্রি ভালোই হবে? হ্যাঁ, বিক্রি প্রতি বছরই হয়, এই বছরও হবে। আচ্ছা, মানে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রিটা বেশি হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। শেষের দিকে বেশি হয়। আচ্ছা, সাথেই হয়, এক এক গ্রাম একসাথেই করে। আপনারা এই যে শোলা শিল্পী এবং বেড়া শিল্পের যে কাজের সঙ্গে যুক্ত, এটা কি কয়েক পুরুষ থেকে আপনাদের এই কাজ চলে আসছে? হ্যাঁ, হ্যাঁ, বংশ পরম্পরায় একদম চলে আসে। এখন বাবাও করতেন বা এখনও করেন, আর আপনিও করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম ভোলা মালাকার, আচ্ছা। আমাদের মালিপাড়া বাড়ি। আচ্ছা, এই মালাকার শিল্পী এবং বেড়া শিল্পী হিসেবে আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দেখতে পাচ্ছি যে বেড়া শিল্পী হিসেবে আপনিও এই রাজনগর থানার যে রাস্তা, এই রাস্তার পাশে আপনাদের দোকান রয়েছে, তো এখানে এই বেড়া তৈরি করছেন। এটা প্রতিবারই এই বেড়া তৈরি কাজ চলে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে তারা হঠাৎ করে মারা যান, তারপর থেকে এবং বাবাও মারা গিয়েছেন, তারপর থেকে আপনাকে এই কাজ করতে হয়। মাও সহযোগিতা করেন? মাও সহযোগিতা করেন কিছুটা? আচ্ছা, এখন তাহলে এই ভাদ্র মাস জুড়েই এটা বিক্রি হয়? এখন তৈরি করে রাখছি, যে যেমন নেবে এখনও কিছুটা বিক্রি হচ্ছে? এই বড় বড় করেছি, ছোট করেছি, সব রকম তৈরি আচ্ছা, করেছি। আর এই ভাদ্র মাসের হাটবার আছে, তার বাইরের লোকও নিয়ে যাবে। আর এই মাসের শেষের দিকে বিক্রিটা একটু বেশি হবে বলে মনে করছেন, তাই তো আপনার? আজকে থেকে বেশি। আচ্ছা, আপনি একজন মানে আশা করে রাখছি সবাই নিয়ে যাবে। আচ্ছা, বেড়া শিল্পী হিসেবে আপনি এই কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে? আমি বাবার কাছে শিখেছি ছোট থেকে, আচ্ছা, দেখে করছি। আপনার নাম? আসার জন্য করে রাখছি। আপনার নাম? আমার নাম তনুশ্রী হুজুরি মালাকার। বাবার নাম ছিল মদন মালাকার, তাই তো? বাবার নাম মদন মালাকার, আমার নাম তনুশ্রী মালাকার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, বেড়া শিল্পী হিসেবে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি যে রাজনগর বাস স্ট্যান্ডের যে রাস্তা, স্টেট ব্যাংকের পাশে, তো সেখানে আপনার যে দর্শকর্মা দোকান, এখানে সাজিয়ে রেখেছেন এবং তৈরিও করছেন বেড়া। তো এবছরও কি বেড়া তৈরি করেছেন, সেগুলো বিক্রি শুরু হয়েছে? এই ভাদ্র মাসে লাস্ট উইক করে বেশি হয়। আচ্ছা। আর দু একজন করে নিয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে। তো স্থানীয় বাসিন্দারাও আসছেন, দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসেন? দূরান্ত থেকেও আসে, স্থানীয় বাসিন্দারা বেশি নিয়ে যায়। মানে যারা এই বেড়া পরব পালন করেন তারা? হ্যাঁ, যারা পালন করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রিন্টু মালাকার, আচ্ছা, আপনি একজন বেড়া শিল্পী। আমি বেরাসি, বাড়িটা? বাড়ি রাজনগর মালিপাড়া। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।